আপনারা দেখছেন আদ-দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, জীবন জিজ্ঞাসার আজকে 120তম পর্বে আমরা আলহামদুলিল্লাহ উপনীত হয়েছি। সবাইকে প্রতিদিনের ন্যায় নতুন করে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দাওয়া টিভির স্টুডিও থেকে। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন অথবা জীবন সংশ্লিষ্ট জিজ্ঞাসা আমাদের কাছে করতে পারেন। সেজন্য ফোন করুন 0293594880 এ নাম্বারে। আপনাদের জীবনের সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য আজকে আমাদের সাথে একত্রিত হয়েছেন একজন বিজ্ঞ মেহমান, যিনি রয়েছেন আমাদের সাথে আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক অধ্যাপক AQM আব্দুল হাকিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ। বারাকাল্লাহ। প্রথমে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের জন্য বের করেছেন। প্রিয় দর্শক, যারা আমাদের কাছে প্রশ্ন করবেন, অবশ্যই যখন প্রশ্নটা করবেন টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্ন বলবেন এবং নাম কোথা থেকে বলছেন সেটিও বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা মুহতারাম শুরুতেই একজন কলার অপেক্ষা করছেন, তার ফোনটি নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন বলছিলাম। সোনিয়াকর থেকে বলছি। আমি বলছিলাম ওই যে আমার কাছে কিছু টাকা ছিল, বুঝছেন? তা আমার বড় ছেলে বললো কি যে এক দোকানে, মানে আমি সুদ টুদ খাই না, তা এক দোকানে কইছে কি আম্মু আম্মু যে ওই তুমি ওই দোকানে টাকাটা দাও, ওই কিয়া কসমেটিকের তরফ থেকে ওই একটা থাক ভাড়া নিছে, ওই ভাড়া তোমারে দিয়ে দেবে, এটা কোনো সুদ না। মানে কিয়া কসমেটিকের তরফ থেকে ওই মাল ওই ওই থাকার মধ্যেই রাখবে। ওই হ্যাঁ, আর কোনো মাল, কোনো কোম্পানির মাল ওর মধ্যে রাখবে না। তার জন্য কোম্পানি 700 টাকা ভাড়া দেবে। তা তুমি দাও টাকাগুলো, এটা সুদ খাওয়া বলে না। এখন আমি টাকাটা দিচ্ছি, এটা সুদ হিসাবে না, মানে ওই কথা হিসাবে। এটা কি আমার সুদ হবে না গুনাহ হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? শুক্রিয়া বোন, আমরা প্রশ্নটি নিয়ে মুহতারামের কাছে যাব। মুহতারাম, নিশ্চয় প্রশ্নটা আপনি শুনেছেন। তার অতিরিক্ত কিছু টাকা ছিল, এই টাকাটা তার ছেলে বলেছেন দোকানের একটি বিজনেসের কাজে তিনি ইনভলভ করতে চাচ্ছেন। একটি কোম্পানির নামও উনি উল্লেখ করেছেন। আসলে মূলনীতি এবং শরীয়হ হুকুম কি যদি বলতেন মুহতারাম। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমার বোনের যে প্রশ্নটা করছেন, এটা শুধু ওনার একার না, বরং বাংলাদেশের অনেক ক্ষেত্রেই এগুলো হয়ে থাকে। জি। এখন এই ব্যাপারটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে তো সুদ খাওয়া তো হারাম। জি। এখন এইটা সুদ হলো কিনা, এই জন্য যে দোকানটার ভাড়া দিচ্ছে, সেই দোকানটা ওনার সঙ্গে চুক্তিতে কোনো ক্রয় বিক্রয় হয়েছে কিনা, যে দোকানটা আমি পজেশন কিনলাম 10 লক্ষ টাকা দিয়ে, আমি এই দোকানটার পজেশন কিনলাম, এখন আমার টাকা নেই, আছে কি দোকান। এখন ওই কোম্পানি ওই দোকানের ভাড়া আমাকে দিচ্ছে, যখন শেষ হবে আবার ওই পজেশনটা আমি বিক্রি করে আমার টাকা নিয়ে যাব। যদি এভাবে হয় তাহলে সুদ হচ্ছে না। কিন্তু দোকান ওনার কেনাও হলো না, ওই পজিশনও কিনলেন না, দোকানটা ওনার না, শুধু টাকা নিলেন আর বললেন ভাড়া দিলাম। তো ভাড়া দিলেও কি, আমার তো সেই দোকানের মূল দোকানটা আমার মালিকানায় আসতে হবে। জি।
তাহলেই এটার ভাড়াটা নেওয়াটা গ্রহণযোগ্য হবে। এখন আমার বোন আদৌ কি ওই দোকানটা সে ভাড়া পজেশন ক্রয় করছে কিনা, বা দোকানদার তার নিজের কেনা কিনা অথবা পজেশন ক্রয় করা কিনা, তাহলে সে তার ভাড়া সে নেওয়ার সুযোগ আছে। মোহতারাম, এক্ষেত্রে আরেকটি বিষয় সম্পৃক্ত চলে আসে, কিন্তু সেটি হচ্ছে মুদারাবা ভিত্তিক যে লেনদেনটা, একজনের অর্থ আর একজনের শ্রম। আমাদের বোন যদি এরকম হতো যে উনি একটি কোম্পানির নাম নিশ্চয়ই বলেছেন, বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত কোম্পানি, তো সেই কোম্পানির কোনো লোক যদি তাকে প্রপোজ করে যে আপনার 2 লক্ষ টাকা আছে, আপনি আমাকে দেন, আমি একটা ডিলারশিপের ব্যবসা করব, এবং এই 2 লক্ষ টাকা নিয়ে দেখা গেলো 1 লক্ষ টাকা ওনার নিজের, 1 লক্ষ টাকা সাহেবে মানে, তো উনি দিয়ে এই 2 লক্ষ টাকা দিয়ে সেই কোম্পানির পণ্য কিনে এখান থেকে যে লাভটা হচ্ছে এটা দিয়ে যদি প্রফিট শেয়ার করে, এটা কি মানে সুদের মধ্যে পড়বে সেটা কিনা? শর্ত হলো সেটা হবে বৎসরান্তে লাভ লোকসানের ভিত্তিতে মুদারাবা। এখন যদি বৎসর শেষে হিসাব করে বলে যে আমার এত লাভ হয়েছে, আপনাকে এই মাসে মাসে 700 টাকা দিয়েছি ঠিকই, কিন্তু বৎসরান্তে আমি হিসাব করলাম, কিন্তু দেখালো আপনার লাভ কম হয়েছে, অতএব 500 টাকা ফেরত দিতে হবে, অথবা লাভ বেশি হয়েছে আপনি আরো টাকা বেশি পাবেন। এই বাৎসরিক হিসাব আনতে হয়, তাহলে এটা সুদ, এটা মুদারাবা। আর যদি ওভাবে ফিক্সড হয়ে যায় তাহলে সুদ। হয়ে যায়। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ, চমৎকার করে বলার জন্য। আমরা আরো একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন এবং আপনাদের মতামত সেখানেও ব্যক্ত করতে পারেন, প্রশ্নগুলি সেখানেও লিখতে পারেন। সেই জন্য লগ ইন করুন www.facebook.com/dawatv-তে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে আপনারা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রোগ্রামের তথ্য এবং ভিডিও ক্লিপ সেখানে পেয়ে যাবেন আশা করছি। মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে মুদারাবা এবং মুশারাকা, এগুলো নিয়ে আমাদের সমাজে কিছু বিভ্রান্তি রয়েছে। আমরা এই আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা একটি ফোন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি, আপনি বলেন। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা যে কোরআন, এই যে আমরা মহিলারা কি কবরস্থানে যাইতে পারি, এবং মনে করেন জাঙ্গিয়া বা সালোয়ার পরা ছাড়া ওখানে যাওয়া আমাদের জন্য কতটুকু? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নটি নিয়ে মুহতারামের কাছে আলোচনায় যাব। তার আগে প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা একই ভুল বারবার করার চেষ্টা করি। যখন আমাদের কাছে প্রশ্নটা করবেন, হয়তো নতুন অনেকে আমাদেরকে দেখছেন, এই জন্য প্রশ্ন করার পরে আমরা প্রশ্ন বলার পর আবার শোনার চেষ্টা করি। এটা করলে একটু সমস্যা হয় আর কালক্ষেপণ হয়, অনেকে আমাদেরকে ফোন করার জন্য চেষ্টা করছেন। তো আপনাদের কাছে এতটুকু সহযোগিতা কামনা করছি, টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা সংক্ষেপে গুছিয়ে স্পষ্ট করে বলবেন, তাহলে হয়তো আমাদের আলোচনার জন্য আরও বেশি সহজ হবে বিষয়টি। মোহতারাম, যে বিষয়টি বলছিলাম যে মুদারাবা এবং মুশারাকা, এটা নিয়ে আমাদের বিভিন্ন অর্গানাইজ, বিভিন্ন সংস্থা অনেক সময় কৌশল অবলম্বন করে থাকেন। দেখা যাচ্ছে ক্রেতার কাছে উপস্থাপন করছে মুদারাবা বা মুশারাকা ভিত্তিক লেনদেনের, কিন্তু আলটিমেটলি তারা করছে সুদি কারবার। এক্ষেত্রে দায়ী কি ক্রেতা হবেন নাকি যিনি নিচ্ছেন তিনি হবেন মোহতারাম? আসলে এটা অত্যন্ত দুঃখজনক যে মুদারাবা মুশারাকা শরঈ পরিভাষা, আমাদের শরীয়তের পরিভাষাগুলো আমরা ব্যবহার করছি অথচ কাজ করছি অন্যভাবে। জি, এটা অত্যন্ত দুঃখজনক। বরং সরাসরি সুদ খাওয়ার চেয়ে এটা ধোকা দিয়ে খাওয়ার একটি নামান্তর। জি, এটা আরো জঘন্য অপরাধ। আল্লাহকে ধোকা দেওয়া হচ্ছে। মুদারাবার যে সিস্টেম ছিল, একজনের পুঁজি আরেকজনের শ্রম, এভাবে উভয়ে কাজ করে বছরান্তে তারা হিসাব করে লাভ লোকসানের ভিত্তিতে তারা কাজ করবে। জি জি, মুশারাকার মধ্যে সেখানে উভয় পক্ষেরই পুঁজি থাকবে, কম বেশি হোক, উভয় পক্ষেরই পুঁজি থাকবে, সে দিয়ে ব্যবসা করে সেটাও বছরান্তে তারা হিসাব করে লাভ লোকসানের ভিত্তিতে তারা সেটাকে ভাগ করে নিয়ে যাবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী।
কিন্তু সেটা না করে আমরা কাজ করছি সুদি লেনদেন, আর নাম দিচ্ছি আমরা মুদারাবা মুশারাকাত। এটা আসলে জঘন্য অপরাধ। মনে করুন যদি আমি বাজারে যে গরুর গোশত আমি কিনতে চাই, আর একজন ব্যক্তি বলল যে আমার কাছে গরুর গোশত আছে, এই কথা বলে সে ধোকা দিয়ে আমাকে শূকরের গোশত দিয়ে দিল, মাংস দিয়ে দিল। তা আমি কিন্তু গরুর গোশত মনে করি, ওনার কথা বিশ্বাস করে গরুর গোশত মনে করি আমি খেলাম, আমার কিন্তু গুনাহ হবে না, গুনাহ হবে যে ব্যক্তি দিয়েছে সে। নিশ্চয়ই। আবার আমি গেলাম শূকরের মাংস কিনতে, আমাকে একজন ব্যক্তি দেখে না এত বড় সুন্দর লোক, এ শূকরের গোশত খাবে, তাকে আমাকে সে ধোকা দিয়ে বলল আমার কাছে শূকরের গোশত আছে, নেন, সে আমাকে দিয়ে দিল গরুর গোশত, তার সব হবে, আমার কিন্তু গুনাহ হইতো, কারণ আমি গরুর গোশত খেলেও আমার ন্যায় ছিল কি শুকর। তো এভাবে আমি ব্যাংকে যাচ্ছি, তারা সুদি কারবার করছে না, হালাল পদে ব্যবসা করছে, এই কথা আমাকে বলছে। আমি তো ব্যবসার এত চাল টাল বুঝি না, যদি এরপরে তারা আমাকে গোপনে সুদের কারবারের সঙ্গে জড়িত করে আমাকে লাভ লোকসানের ভাগ করে, তাহলে এই গুনাহ কিন্তু ওই ব্যাংকের কর্তৃপক্ষের হবে, আমার না। হ্যাঁ, যদি আমি জেনে বুঝে তারপর ওই কাজটা করি, তখন সে গুনাহ আমিও কিন্তু শরীক হব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, নেকের কাজে একে অপরকে সাহায্য করো, গুনাহের কাজে সাহায্য করো না। অতএব সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ওনারা যারা করছে, যদি আমাকে গুনাহ করার কাজে সাহায্য করে থাকে, সেজন্য ওনাই গুনাহগার হবে। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ চমৎকার আলোচনার জন্য। আমাদের বোন একটু আগে যে প্রশ্নটি করলেন যে মহিলারা কি কবরস্থানে যেতে পারবে কিনা, আরেকটি বিষয় উনি অ্যাড করেছেন যে বিশেষ অঙ্গে বিশেষ কোনো পোশাক পরিহিত করে যাওয়া যাবে কিনা। অনেকে কিন্তু একটা বিষয় উপস্থাপন করে থাকেন যে যদি নিচে শর্ট প্যান্ট অথবা সালোয়ার কামিজ পরে যায় তাহলে যেতে পারবেন। এই ধরনের কোনো মাসালা ইসলামী শরিয়া আছে কিনা মোহতারাম, আপনার কাছে বিষয়টি নিয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা একটি ফোন নেওয়ার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাগদা থেকে বলতেছি। আমার প্রশ্নটা হলো এই আমার শ্বশুর বাড়ির পাশে অমুসলিমদের বাড়ি রয়েছে। এখন আমি যদি ওনাদের দাওয়াত দিতে চাই, ইসলামিক দাওয়াত, ইসলামের দাওয়াত, এখন ওনাদেরকে যখন যাতে খাবো ওই সময় এভাবে দেবো নাকি ওনাদের বাড়িতে গিয়ে দিতে হবে? তারপরে আমার একটা কথা হলো কি হুজুর, একটা হাদিস আছে যে কিয়ামতের আগ মুহূর্তে যদি তোমাদের হাতে একটা সারা গাছ থাকে, তারা সেই গাছটি তোমরা লাগিয়ে দাও। আমরাও চাই যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগে, আর এইভাবে আমরা আমল করার চেষ্টা করতেছি। এটাও যেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এইভাবে চালু থাকে, কোনো শত্রু যেন কোনো চোখ না পড়ে, এটার ভিতরে কোনো কুনজর না পড়ে, অনুষ্ঠানটার উপরে কেউ যেন এটার সমাপ্তি না চায়, চেষ্টা করতে না চায় যে এটা শেষ হয়ে যাবে, এটা আমার সাথে কেউ না করতে পারে। আল্লাহর সাহায্য আমরা চাই। হুজুর আমার আরেকটা প্রশ্ন, হুজুর আমার সাংসারিক মানে দৈনন্দিন কাজে আমি মানে কাজের গতিটা এত স্লো, আমি অনেক চেষ্টা করে পারি না। আমার এটার জন্য কোনো কিছু আছে কিনা? অনেক স্লো চেষ্টা করি কিন্তু পারি না যে তাড়াতাড়ি একটা কাজ করতাম, এটার জন্য কিছু আছে কিনা জানতে চাই। শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নটি করেছিলাম নারীদের মাকবারায় যাওয়া বা কবরস্থানে যাওয়া, এখানে ব্যাপারে হাদিস দুইটি আছে, দুই ধরনের। একটি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। হাদিসটি মুসলিমের রওয়ায়াত, আবু দাউদ শরীফ আছে, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো, কারণ এটি মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। এই হাদিসটির পরিপ্রেক্ষিতে অনেক ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো এখানে কোনো মহিলা বা পুরুষকে কোনো মেনশন করা হয়নি, কমন রাখা হয়েছে, অতএব সেখানে মহিলারা পুরুষরা উভয়ে যেতে পারে। কিন্তু আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েরাতুল কুবুর, যারা কবর জিয়ারত করে মহিলা, এদেরকে তিনি লানত করেছেন। তো এই হাদিসের পরিপ্রেক্ষিতে ওলামাদের একটি বড় অংশই চলে গেছে না, তাহলে মহিলারা সেখানে যেতে পারবে না। তবে এই দুই হাদিসের পরিপ্রেক্ষিতে ওলামাদের একটা দৃষ্টিভঙ্গি হলো মহিলাদেরকে মানা করা হয়েছে কেন? এক তো তারা
এমনভাবে যায় যাতে আরও ফিতনা ফাসাদে বেশি ভয় জি থাকে। জি দ্বিতীয়, তারা সেখানে কবর দেখলে কান্নাকাটি করে, অত নরম মন কান্নাকাটি করে ইত্যাদি করে। হ্যাঁ। এই জন্যই তারা বলছে নিষেধ। যদি কোনো মহিলা ভালো পোশাক আদি পরে, সুন্দর পোশাক পরে, পর্দা মেনটেন করে সে যায় এবং সেখানে যে কান্নাকাটি বন হাহুতাশ না করে, তাহলে তাদেরকে না করাই উচিত, কারণ তাদের তো কবর থেকে দেখে মৃত্যু করে স্মরণ করা উচিত। শুক্রিয়া মোহতারাম, আপনার কাছে আলোচনায় আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা একটি ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমাদের সাথেই থাকবেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয়, তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা, নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11টায় শুধুমাত্র addawa.tv-তে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা আল ইমরান আয়াত 14। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। জেমস সালাউদ্দিনের প্রযোজনায় শমশের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার addawa.tv-তে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আহলান সাহলান জানাচ্ছি আরও একবার আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আলোচনা চলছে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়ে। আপনারা এই আলোচনায় অংশ নিতে চাইলে, আপনাদের প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন। অবশ্যই যখনই আমাদের কাছে ফোন করবেন টেলিভিশন সেটের ভলিউম কমিয়ে নাম এবং কোথা থেকে বলছেন বলে তারপরে প্রশ্নটা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা মুহতারামের কাছে যাব, তার আগে মুহতারাম একজন কলার অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা হলো যে বাইয়াতের কথা বলা হয়েছে কোরআনে, যে বাইয়াত নিতে হবে, বাইয়াত কার কাছে নিব, কিভাবে নিব, যে এটা না করলে পরকালে নাজাত পাওয়া যাবে না। আর দ্বিতীয়ত প্রশ্ন হলো মুহতারামের নামের শেষে মাদানী বলা হয়, মানে এটা বুঝতে পারি নাই তো। শুক্রিয়া। আর কোন প্রশ্ন আছে আপনার? ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে যদি কারো টাকা, মানে বাবা মা টাকা দেয়, এই টাকা যদি ব্যাংকে রেখে দেয় বা পরবর্তীতে এই টাকা উঠায়া মানে ওনার যা সমস্যা হয়, যদি এগুলি করে, এগুলো কি জায়েজ আছে কিনা, ইসলামী ব্যাংকে রাখলে এটা কি ঠিক হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।
মোহতারাম, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম বিরতির আগে এবং জিজ্ঞেস করেছেন, অমুসলিমদের সামনে যে দাওয়াতি কার্যক্রম, এটা কি বাড়িতে গিয়ে করতে হবে না যেখানে সামনে পাবে সেখানে দাওয়াত দিতে হবে? ধন্যবাদ। আমার বোনের বড় একটি আবেগ, জি, বড় একটি আশা এবং দাওয়াতি কাজের স্থানকে আরও প্রসার করা। এখন এই দাওয়াতি কাজ কি দিনের দাওয়াত, আসলে খাবার দাবারের দাওয়াত, এটা তো ব্যাখ্যা হয় না। আমরা মনে করব দোনো দাওয়াতেরই সুযোগ আছে। দিনের দাওয়াত দেওয়ার জন্য পরিবেশ পরিস্থিতি দেখেই করা উচিত। যখন অমুসলিমকে, কেন মুসলিমকে দাওয়াত দিতে হলো দিনের কাজের দিকে, তখন তাকে পরিবেশ পরিস্থিতি, তার মন মানসিকতা কেমন, এটা না দেখে হয়তো সে দাওয়াতটা কিন্তু পথে মারা যেতে পারে। জি, সে দাওয়াতটাকে সেভাবে সে অ্যাকসেপ্ট করবে না। ভালো মন মানসিকতা নিজেরা বসে সে পরিবেশ তৈরি করে, হাসি খুশির পরিবেশ তৈরি করে একটু চা খাইলো, তাহলে এইসব পরিবেশে করলে সেখানে অনেক কথা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। এই পরিবেশ দরকার সব ক্ষেত্রেই দিনের দাওয়াত। আর যদি এমনি বাড়িতে খাবার দাবারের দাওয়াত দেয় অমুসলিমকে, তাও দিতে পারে। খাবার দাবার দাওয়াত দিয়ে খাইলো, তার উপরে তার কাছে দিনের কথাগুলো উপস্থাপন করলো, তার বাড়ি গেল, সেখানে বসলো, তার সঙ্গে মেশলো, এবং যা বৈধপন্থা আছে জবাই করা, যা জবাই করতে বিসমিল্লাহ বলতে হয়, জবাই করতে হয়, মুরগি, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি, এগুলো ছাড়া বাকি সব কিছুই খাওয়া যায় আছে। তাদের সঙ্গে এভাবে ওই দাওয়াতি কাজের দৃষ্টিভঙ্গি নিয়ে তার সঙ্গে মেশলো, বসলো, খেলো, এবং তারপর তার সঙ্গে মিশে আর নিজের আদর্শের মাধ্যমে তাকে সুন্দর উপস্থাপন করে তাকে দাওয়াত দিল, এটা হতে পারে। তার মানে মোহতারাম আপনি বলতে যাচ্ছেন যে বাড়িতেই দিতে হবে বা যেখানে সামনে পাবে সেখানেই দিতে হবে বিষয়টি না, এটা দাবি অনুসারে কৌশল অবলম্বন করে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে আর কি। মোহতারাম জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন যে এই প্রোগ্রামগুলো যে হচ্ছে, উনি দোয়া করছেন, আমরাও সকল দর্শকদের কাছে দোয়া কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের এই কাজটিকে যেন চলমান রাখেন, জারি রাখেন কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা কবুল করুন। মোহতারাম, আমরা সকল দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে এই দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এই মেহনতকে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল যে ওনার কাজের গতির জন্য কোনো আমল আছে কিনা, বা উনি কাজ করতে গিয়ে অনেক কাজ এবং খুব স্লো কাজ করেন, তো এর জন্য কোনো বিশেষ আমল আছে কিনা, এই প্রশ্নটি নিয়ে মোহতারাম আপনার কাছে আসবো। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিকুর রহমান মুকুল বলছি, নাগরপুর, টাঙ্গাইল থেকে। জি, আমরা শুনতে পাচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে কবর জিয়ারত সম্পর্কে। তো আমি যে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কবর জিয়ারত করার সুন্নত তরিকা বা পদ্ধতিটা কি। তো আমি একটা মসজিদে ইমামতি করি, তো সেখানে ওই কিছু লোক আছেন তারা বলতেছে যে কবরকে সামনে রেখে মুনাজাত করা এটা বেদাত, এটা জায়েজ নাই। আবার কিছু লোক বলতেছে যে না, এটা করা যাবে। তো এই বিষয়ে আসলে কোরআন হাদিসের আলোকে দলিল সহ আমি বললে খুশি হইতাম। শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে আপনার ভাইয়া? শুকরিয়া, জাযাকাল্লাহ। মোহতারাম, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে কাজের গতি বাড়ানোর জন্য বিশেষ কোনো আমল। আসলে কাজের গতি বাড়াবার জন্য নিজে, এটা তো আসলে কিছু আছে ন্যাচারালি, প্রকৃতিগত। কোনো লোক তাড়াতাড়ি কাজ করতে পারে, আর কোনো লোক তার নেচারটা হলো আস্তে আস্তে করে। এটা যে আস্তে আস্তে করে এটা তার নেচার, আল্লাহ তাআলা তাকে এভাবেই সৃষ্টি করছেন। সেখানে যদি বাড়াই যায় হতে পারে তার ক্ষতি হতে পারে। কারণ যেটা যখন নিজে ইচ্ছা করে, যেটা স্বাভাবিক নিয়ম না, অস্বাভাবিক কিছু কাজ করতে গেলে কিন্তু তার মস্তিষ্কের ব্যাপার আছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার আছে, সেগুলো হয়তো অ্যাডজাস্ট করবে না, তখন তো ক্ষতি হতে পারে। বরং আমি মনে করব আমার বোন যেভাবে কাজ করছেন সে সেভাবেই কাজ করে যাক, এটাই তার দেহের জন্য, মনের জন্য উপযোগী। কারণ মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করছেন তার এগেনস্টে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়। আমার বাসায় আমার ওয়াইফ আছেন, তিনিও বলেন আমি কাজ করতে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে করো, কারণ এটাই তোমার জন্য সরল, তাহলে তোমার জন্য কাজটা করা সহজ হবে। ঠিক এটাই। আর যিনি তাড়াতাড়ি করেন তাকেও বলা হয় স্টপ, আস্তে করো, সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি যায়। এই জন্য আল্লাহ তাআলা এভাবে মানুষকে যে সৃষ্টি করছে, তবে এই যে মানে তার মানে একটা ন্যাচারাল জিনিস এভাবেই রাখাটাই ভালো, এবং এর পরিবর্তন করতে গেলে কিন্তু সমস্যা হিতের বিপরীত হতে পারে। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল
উনি কোরআনের আয়াতের কথা বলেছেন যে বায়াতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন, কিন্তু এই ধরনের কোনো আয়াত কি মোহতারাম আপনার চোখে পড়েছে যে বায়াত না হলে নাজাত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্নাহ এবং কোরআনের বিধানের কথা বলেছেন, কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি যদি আলোচনা করেন যে শর্তটা কিভাবে আসলো, বা খুব জরুরি কিনা, বা না করলে নাজাত হবে কিনা। জি, আসলে কোরআনে যে বায়াতের কথা আসছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এখানেও একটি বায়াতের কথা আছে, বেচা কিনার কথা আছে। কারণ বাইউন শব্দের অর্থ হলো বেচা কিনা। অর্থাৎ এখানে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। ওটা কিন্তু বেচা কিনা। যদি আমি জান মাল আল্লাহর কাছে সুপর্দ করি, বিক্রি করি, তাহলে আমি নিয়ে গেলাম তার থেকে জান্নাত। অর্থাৎ আমি জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করব, আর আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, এটা একটা বায়াত। জি। দ্বিতীয়, সাহাবায়ে কেরাম বায়াত করেছেন রাসূলের হাতে, যেমন হুদায়বিয়ার সন্ধির সময় তারা বায়াত করেছেন, জি, গাছের হিসেবে বায়াত করেছেন, মানে নিজেকে সঁপে দিয়েছেন। বায়াত মানে আল্লাহ রাসূলের হাতে, যে আমরা আমাদের জীবন, জান মাল যা আপনি বলবেন আমি আপনার রাস্তায় সুপর্দ করলাম, এবং আমরা মৃত্যু পর্যন্ত যুদ্ধ করব, আমার এ ব্যাপারে আপনার হাতে আমরা বায়াত করলাম, বেচা কিনা করলাম। এই যে দৃষ্টিভঙ্গি, এটা এক একটা প্রেক্ষাপটে হয়। তো এখন যে বায়াতের কথা আছে, তবে হাদিসে বায়াতের গুরুত্ব আছে। যে ব্যক্তি বায়াত ছাড়া মারা গেল, সে তার মৃত্যু হলো মিতাতেন জাহিলিয়াতান, সেখানে কারো হাতে বায়াত করার। এখন সেই বায়াতটার কয়েকটি স্তর রয়েছে। প্রথম স্তর হলো ঈমান গ্রহণ করা, আল্লাহর জন্য বায়াত করা, আল্লাহর দ্বীন মানা, ইসলাম মানা। এই বায়াত তো সকলের জন্যই ফরজ। জি, ফরজে আইন। দ্বিতীয় বায়াত, দেশের যিনি ইমাম, প্রেসিডেন্ট, জি, যখন তিনি দ্বীনের আলোকে, কোরআন এবং হাদিস আলোকে দেশ চালাবেন, তখন তার উপরে বায়াত করা, তার আনুগত্য করা, আনুগত্যের বায়াত করা, তার বিরুদ্ধে না করা, এটা কিন্তু একটা পরবর্তীকালে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জি, এই দুইটি বায়াত তো স্পষ্ট আছে, এবং রসুলের যুগ থেকে আছে, এবং রসুলের যুগের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন তখনও হয়েছে, তখনও তিনি বায়াত নিয়েছেন। মোহতারাম, আপনি যথার্থই বলেছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বায়াত বলতে যা বোঝায়, কোনো একজন পীর সাহেবের কাছে গিয়ে নিজেকে সঁপে দেওয়া, এবং পীর সাহেব শিরক বিদআতের সাথে ইনভলভ আছেন বা না আছেন সেদিকে খেয়াল না করে আসলে সুন্নাহ শেখার জন্য বা কোরআনের জ্ঞান অর্জনের জন্য আমরা যাই না, তারপরে পীর সাহেব যেভাবে বলছেন সেভাবে করি। তো আক্ষরিক অর্থে আমরা বাংলাদেশে যেভাবে বিষয়টাকে মানে ব্যবহার করছি, এটা আপনি শরীয়ত দৃষ্টিভঙ্গি কি বলবেন? ফরজ আল্লাহর সাথে, তার সঙ্গে রসুল তো আর রয়েছেনই, এবং এর সঙ্গে ইমাম যিনি হাদিস এবং কোরআনের আলোকে দেশ চালায়, তার বায়াত। এই দুইটি তো হাদিস কোরআন দ্বারা স্পষ্ট সাবেত। আমরা বাকি আলোচনাটা আসবো। মোহতারাম, একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হলো কি, যে আপনার বড় ভাই বা বেঁচে থাকছে, ছোট ভাই বোনদেরকে মানুষ করছে, তখন ওরা মানুষ নিজের নামে নিজের টাকা দিয়ে চাকরি বাকরি করে একটা বাড়ি করে ফেলেছে, এখন বাপ মারা গেছে। আপনি প্রশ্নটা অবশ্যই, বোন আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনার টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে স্পষ্ট করে প্রশ্নটা বললে আমাদের ভালো হয়। টেলিভিশন, আচ্ছা ঠিক আছে, আমার ওই টেলিভিশন হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন এবার। আমার বলছে কি, আমার এক বান্ধবী তিনি আমাকে বলছেন, ওনার হাজবেন্ডে দুঃখিত বোন, আপনি আরেকবার একটু ট্রাই করুন। আমরা প্রশ্নটা বুঝতে পারছি না, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে। মোহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা আলোচনা করছিলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ এখন যে আমাদের সমাজে যে বায়াত নেওয়ার কোনো তরিকার বায়াত নেওয়া, এটা কিন্তু যদি ভালো কাজের জন্য যে কোনো কেউ বায়াত নেয়, এটা তার জন্য জায়েজ আছে, জি, ভালো কাজের জন্য। কিন্তু যদি সেই কাজটা খারাপ হয়, এই বায়াতটা ভালো মন্দ
দোনো দিকে আছে। যদি সেই কাজটা ভালো কাজ হয় তাহলে এটা ভালো হতে পারে, আর যদি খারাপ হয় তাহলে খারাপ হতে পারে। যেমন যারা বায়াত নিচ্ছে তাদের নিজস্ব তরিকায়, এখন সে ভালো কাজের জন্য হয়ে থাকে যে আমি দিনকে মানবো, সুন্নত মতো চলবো, তাওহীদ মানবো, ভালো কাজ এটা, এবং শিরক বিদআত থেকে দূরে থাকবো, এটা ভালো কাজ। আবার যদি কেউ মনে করে আমি সমাজে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবো, আমি বয়াত করছি, এটাও জায়েজ আছে। কিন্তু যদি সেই বয়াতটার কাজগুলো হয় বিদআত এবং শিরকি কাজের জন্য, তাহলে এই বয়াতটা ওই কাজের পরিপ্রেক্ষিতে এই বয়াতটা কিন্তু নাজায়েজ হয়ে যাবে। অতএব এই বয়াতটা জায়েজ আছে, তবে সেটা ভালো মন্দ নির্ভর করবে কোন কাজের জন্য বয়াত নিচ্ছে সেই কাজের ভিত্তিতেই। জি, ধন্যবাদ মোহতারাম, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন, এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি যাব না। উনি যেহেতু আপনার একটি ডেজিগনেশনের বিষয় যে মাদানি কেন ইউজ করা হয়, আমি এটা বলে দিচ্ছি। প্রিয় বোন, অনেকেই হয়তো বা কনফিউজড এই বিষয়টি নিয়ে, যেহেতু মাদানিটা এটা নিসবতের একটি বিষয়, সম্পৃক্তকরণের এলাকার সাথে। তো অনেকেই মাদানি বলতে আল্লাহ রসুলের পরিবার বা আহলে বাইতের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে যান। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যাদেরকে মাদানি বলে থাকি, আমাদের শ্রদ্ধেয় মোহতারাম উনি পড়াশোনা করেছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার রয়েছেন যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তো তাদের নামের শেষে মাদানি দ্বারা আসলে মদিনা বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলে পড়াশোনার দিকে ইঙ্গিত করা হয়। এছাড়া এখানে কিন্তু আল্লাহ রাসূলের পরিবারের সাথে কোনো সংশ্লিষ্টতা বা আহলে বাইতের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তো বিষয়টি এটাই। আরেকটি বিষয় মোহতারাম, আমাদের বোন জিজ্ঞেস করেছিলেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যে সমস্ত জায়গাগুলোয় রয়েছে, জেনারেল অনেক ব্যাংকেই রয়েছে, তো সেখানে টাকা ইনভেস্ট করে বা টাকা রেখে যে টাকাটা আসবে মুনাফা ভিত্তিক হোক অথবা মূল টাকাটা ব্যবহার করতে পারবেন কিনা? আমরা এর আগেও বলেছিলাম যে ইসলামী ব্যাংকগুলো যেহেতু ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত বলে তারা ঘোষণা দিচ্ছে, জি, শরিয়া বোর্ড তাদের আছে, অতএব আমরা এর উপরে আস্থা রেখে সেখানে টাকা রেখে আমরা হালাল পথে ব্যবসা করার সুযোগটা আমরা পাচ্ছি। যদি এরপরও তারা গোপনে আমাদের অজান্তে তারা আমাদেরকে ধোঁকা দিয়ে সুদ দিয়ে যায়, ওরা গুনাহগার হবে, আমরা গুনাহগার হচ্ছি না। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। একটি বিরতির পরে আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। কোরআনের আঙিনায় আমরা আজকে সাবজেক্টটা হচ্ছে কোরআনকে বুঝে। বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা কখন মৃত্যুবরণ করব আমরা কেউ জানি না, তো কাজে প্রতি মুহূর্তে আমাদের তওবা করা উচিত, আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। যে ঘরে সালাম বিনিময় হয় না সেই ঘরে ইবলিস শয়তান ঘোরাঘুরি করে। আমরা অনেকেই কিন্তু কন্যা সন্তানে সন্তুষ্ট হতে পারি না। তিনটে মেয়ে হয়েছে, একটা পুত্র সন্তান না হলে আমাদের বংশ রক্ষা হবে কি করে? ইসলাম না জানার কারণে আমাদের অধিকারগুলো আমরা কিন্তু জানতে পারছি না। নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থাপনায় জীবন ঘনিষ্ঠ নাটিকার উপর ইসলামিক স্কলার ও খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বদের আলোচনা অনুষ্ঠান কোরআনের আঙিনায় আমরা প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ এবং রাত ১১টায় শুধুমাত্র আদ-দাওয়া টেলিভিশনে। সপরিবারে উপভোগ করুন নির্মল বিনোদন এবং অর্জন করুন কোরআনের জ্ঞান। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত ২৯৭। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ নিবন্ধ লেখনী পড়তে ভিজিট করুন www.paygam.com। ফেসবুকে লাইক দিন www.facebook/paygam। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যে কোনো প্রশ্ন যদি আমাদের কাছে করতে চান, শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বারে ফোন করুন।
আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকেও, সেখানেও আপনারা দেখতে পারেন। সেজন্য লগ ইন করুন www.facebook.com/dawa-tv-তে। ইউটিউবে আমাদের যে কোনো প্রোগ্রামের আপডেট পেতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া টিভিতে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রোগ্রামের তথ্য সেখানে পেয়ে যাবেন। আমরা মোহতারামের কাছে যাব, তার আগে দেখতে পাচ্ছি মোহতারাম একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গেছে। বোন, আপনি আরেকবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন মোহতারাম ছিল যে কবর জিয়ারতের সুন্নাত তরিকা, সুন্নাহ পদ্ধতি কি? অনেকে বলে থাকেন কবর সামনে নিয়ে মোনাজাত করা এটা বিদআত, আবার অনেকে বলেন যে না বিদআত না, করা যাবে। এই বিষয়টি নিয়ে মোহতারাম যদি আলোচনা। আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে কবর জিয়ারত মোহতারাম আমরা এই আলোচনা আসবে একটি ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমরা দেখি যে বাংলা কোরআন শরীফের তরজমা করে, যে বাংলা যে অনুবাদটা, এই অনুবাদটা বিভিন্ন জনের বিভিন্ন ভাবে করে। এখন আমরা যে বাংলা কোরআন শরীফ পড়ি, তো আমাদের সবচেয়ে কোন বাংলা শরীফটা পড়লে আমরা সঠিক, মোটামুটি সঠিকভাবে যে আমরা বুঝতে পারবো? যেমন আমি ইসলামিক ফাউন্ডেশনে যে প্রকাশিত যে বাংলা অনুবাদটা, ওইটা আমি পড়ি সবসময়। আর এটা পড়লে কি কোনো সওয়াব পাবো কিনা, এটা জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন, যে আমরা মসজিদে ইমাম সাহেবদের কাছে দোয়া চাইলে ওনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ার পর দোয়া করে, অথবা কোনো মৃত্যু ব্যক্তির জন্য বা কারো কোনো বিপদে পড়লে দোয়া চাইলে এইভাবে দোয়াটা করা, সেটা কতটুকু সঠিক? কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে একটু জানাইলে আমরা উপকৃত হব। আমরা এটাই জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হুজুর, যে এই যে বায়াতে আমার এক বোন প্রশ্ন করলো বায়াত সম্পর্কে, যে আসলে আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, এতে আমরা যার কাছে দেখে বলে আমরা সঠিক, যে আমাদের কাছে বায়াত হয়, কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি পরিচালনা করলে দেখা যায় কেউ না কেউ একভাবে বেদাতের সাথে জড়িত আছে, এবং খুব কম সংখ্যক মানে সঠিক পথে যে আছে এটা খুবই কম সংখ্যক। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের জ্ঞান কম ইসলাম সম্বন্ধে, আমরা প্রতারিত হচ্ছি। এখন ওই ক্ষেত্রে যদি আমরা বায়াত না হই, যেমন আমরা মনে করি আপনারা সম্মানিত আলেম, আমরা আপনাদের কোরআন হাদিসের কথা বলেন, আমরা শুনি এবং আমরা ওই ভাবে ওটা আমল করার চেষ্টা করি। তো ওই ক্ষেত্রে যদি আমরা বায়াত না হই কোনো পীর সাহেবের কাছে, তাহলে কি আমাদের কোনো গুনাহ হবে কিনা একটু বিস্তারিত জানাইলে আমাদের সবার জন্য ভালো। শুকরিয়া, জাযাকাল্লাহ। চমৎকার কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। এটা আপনার কথা না, এটা সমগ্র দর্শকের কথা, লিসেনারদের কথা, শ্রোতাদের কথা, সবাই বলে এটা মোহতারাম, যে বায়াতটা আসলে কার কাছে হবে। আমরা তো কাউকে দেখছি না যে ইসলামের সমস্ত সেগমেন্টগুলোর ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল। আমরা মোহতারাম বিষয়টি নিয়ে আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে যে প্রশ্নটি আমরা করেছিলাম সুন্নাত তরিকা কবর জিয়ারতের, এখানে কবর জিয়ারত করার সুন্নাত পদ্ধতি তো ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করতেন। কবর জিয়ারত, বাবু জিয়ারাতুল কুবুর, এরকম বাব আছে হাদিসের মধ্যে, মিশকাত শরীফেও আছে, অন্য হাদিসে কিতাবে উল্লেখ আছে, কবর জিয়ারতের অধ্যায় আছে, সেখানে কিভাবে কবর জিয়ারত করতে হয়। সেখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়ে বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন আল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এভাবে দোয়াগুলো যে আছে, অন্য আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আছে, রাওয়ায়াতটা একটু দঈফ, কিন্তু সেখানেও আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন ইয়াগফিরুল্লাহু নাহনু বিল আসার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এভাবে রাওয়ায়াত যা আছে সবই একই অর্থেরই, শব্দ কিছু পরিবর্তন আছে। তো রসুল এভাবে যে সালাম দিতেন, কবরবাসীকে সালাম দিয়ে তিনি বেশ চলে আসতেন স্বাভাবিক অবস্থায়। সেখানে তিনি কবর কাছে ওই এর পরে কোরআনের আয়াত পড়া, সূরা ইখলাস পড়া বা দুরূদ শরীফ পড়া, কেউ ইয়াসিন শরীফ পড়া, ইয়াসিন পড়া, এইগুলো পড়া সংক্রান্ত যা কিছু আছে একটিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। জি, কিছু দুর্বল হাদিস আছে, কিন্তু কোনো সহিহ হাদিস এতে নাই। এবং সেখানে বসে হাত তুলে দোয়া করতে হবে, কেউ ফেলে কেবলার দিকে, কেউ ফেলে কবরের দিকে, এগুলো সম্পর্কে রাসূলের আমল এখানে নেই।
যে তিনি কোথাও হাত তুলে ওখানে দোয়া করছেন, বরং এই যে দোয়া মুখে করেন এটাই দোয়া, সেখানে হাত তুলে কিন্তু এই দোয়াটা কিন্তু করেননি। অতএব আমাদের সুন্নাত তরিকা হলো রসুল যেভাবে করেছেন সেটাই করা। কারণ কবর জিয়ারতের মূল উদ্দেশ্য দুইটা, একটা হলো কবরবাসীর জন্য দোয়া করা, এখানে এসে গেছে জি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আগে আমাদেরকেও তোমাদেরকেও ক্ষমা করে দিন, আর দ্বিতীয় কবর দেখলে মৃত্যুর কথা স্মরণ হবে। এই দুটো উদ্দেশ্য হয়ে গেল, বাকি এটুকু কাজ করলে কি শেষ। মুহতারাম যথার্থই বলেছেন। আরেকটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে তো আমরা অনেকে যায় আর কি মাকবারায়, তো সারা ওয়ার্ল্ডের মানুষ সেখানে আসছেন, বড় বড় ইসলামিক স্কলাররাও আসছেন যারা জগৎ খ্যাত, তারাও কিন্তু আল্লাহ রাসূলের রওজার পাশে কখনোই এইভাবে হাত তুলে দোয়া করেন না, দেয় না। তো জায়েজ থাকলে তো এখানে সবার আগে হতো আর কি। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। বাংলা অনুবাদ বিভিন্নজন অনেক বিভিন্নভাবে করে থাকেন পবিত্র কোরআনের। তো আমাদের এক ভাই বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদটা উনি পড়ে থাকেন, তো এই অনুবাদটা পড়লে উনি সওয়াবের অধিকারী হবেন কিনা, অথবা আপনি কি কোনো প্রেসক্রাইব করবেন কিনা, যে এই প্রশ্নটা নিয়ে মুহতারাম আলোচনা আসবো ইনশাআল্লাহ তাআলা। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি টুঙ্গি থেকে মোহাম্মদ হাইম বলছি। জি, আমরা শুনছি, আপনার প্রশ্ন বলেন। জি, আমি বলতে চাইছিলাম যে আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে যদি আমরা অনেকে ধরেন খুব দূরত্ব বেগে নামাজ পড়ে, আবার অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কারণ যদি ফরজ নামাজগুলো পড়া হয় আর সুন্নাত নামাজগুলো না পড়া হয়, তাহলে কি এটা সঠিক হবে কিনা? আর একটা ব্যাপার হয়েছে, আমাদের দেশের যে অবস্থা, সেখানে ওই যে কোনো কাজের জন্য গেলে সুদ ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ নাই। এমনকি দেখা গেছে যে কোনো জায়গায়, মানে চাকরি ক্ষেত্রে শুরু করে, তাহলে সুদ ঘুষ খাওয়া নাকি সম্পর্ক হারাম। তাহলে এখন আমাদের দেশের মানুষগুলো কিভাবে বাঁচবে, একটু ভালো করে বুঝিয়ে দেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। চমৎকার দুটি বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, মুহতারামের কাছে আলোচনায় নিয়ে যাব। তার আগে মুহতারাম যে প্রশ্নটি এখন করলাম বাংলা অনুবাদের বিষয়ে, আসলে আমার প্রথম কথা হলো, আমার ভাই যে বলেছেন বাংলা কোরআন, আসলে বাংলা অনুবাদকে কোরআন বলা ঠিক না। কোরআন আরবিতে, আরবি ভাষায় আসছে, কোরআন আরবি জ্ঞান। অতএব বাংলা কোরআন বলার কোনো সুযোগ নাই, এটা বলা ঠিক না। বলতে হবে কোরআন কোরআনই, বাংলা অনুবাদ বলা যেতে পারে, কোরআনের মর্মার্থের অনুবাদ, বাংলা অনুবাদ। অতএব বাংলা কোরআন বলবো না। যদিও আমাদের বাংলাদেশের বড় একজন ডক্টর, উনি কোরআনের আরবি আয়াত না লিখে শুধু বাংলা অনুবাদটা লিখেছেন আর নাম দিয়েছেন বাংলা কোরআন। এটা আমরা প্রতিবাদ করেছি। আমাদের কোনো এক ডক্টর, নাম বললে হয়তো অত্যুক্তি হবে না, ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, উনি বাংলার আরবি না লিখে শুধু বাংলা অনুবাদটা লিখে ছোট্ট কোরআন করছেন, নাম দিয়েছে বাংলা কোরআন। এটা নিয়ে বেশ বিতর্ক হয়েছে, এটা কোথাও এটা নতুন আবিষ্কৃত। অতএব এটা ঠিক না। অতএব কোনো কোরআনকে শুধু বাংলা, এটাও ঠিক না, আরবি থাকতে হবে। মূল যে বিষয়টা যে বাংলা অনুবাদ পড়লে সওয়াব হবে, বুঝছি। এখন দ্বিতীয় কথা হলো, এটা আমি আগে বললাম যে আমরা যেন বাংলা কোরআনকে বাংলা কোরআন না বলি। দ্বিতীয় কথা হলো, অনুবাদ পড়লে সওয়াব হবে কিনা। কোরআনের আয়াত পড়লে যে এক অক্ষরে মান করা হরফা মিনাল ফালাহু হাসানা ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটা অক্ষরে 1 নেকি এবং প্রত্যেক নেকি 10 গুণ বৃদ্ধি পায়, এই যে হাদিসটি আছে, এই হাদিসটি হাসান। এখন এতে কোরআনের আয়াত পড়লে ওই সবটা কথা আছে, কিন্তু অনুবাদ পড়লে ওই সব পাবে এ কথা নেই। যদি বুঝে পড়ে কেউ, তবে বুঝে পড়ার ক্ষেত্রে যে ইলম অর্জন করছে, এই জন্য তার আল্লাহ তাআলা তার জন্য পুণ্য রয়েছে। কিন্তু স্পষ্ট এজন্য ওখানে যখন স্পষ্ট উল্লেখ আছে 1-10, এরকম কিন্তু অনুবাদ পড়লে বা ব্যাখ্যা পড়লে নাই। কিন্তু ইলম শেখার জন্য যে গুরুত্ব ফজিলত তা কিন্তু রয়ে গেছে, এবং সেই ফজিলত থেকে অবশ্যই তিনি মাহরুম হবেন না। তো মুহতারাম, এই ক্ষেত্রে কি সওয়াব বেশি হবে না কম হবে? বরং বেশি হওয়ার সম্ভাবনা আছে, এখানে তো কোনো উল্লেখ নাই। ইলম অর্জনের জন্য অনেক গুরুত্ব আছে, জি মুহতারাম। তো আরবিতে পড়লে তো একজন মানুষ কোরআনের যেই ইনফরমেশন বা যে বার্তাগুলো, যে কথাগুলো, সেগুলো তো কিছুই বুঝতেছে না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেই তবুও শব্দগুলো পড়ার একটা গুরুত্ব আছে, জি, আল্লাহর বাণী তো। মুহতারাম, এই বিষয়টা নিয়ে আমরা আরো একটু আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আপনার সাথে বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ তাআলা, আশা করি আমাদের সাথেই থাকবেন।
সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে ও কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শারমিন আক্তারের উপস্থাপনা ও এজি বিদ্যানের প্রযোজনায় নারী জীবনের নানা অনুষঙ্গ, পারিবারিক ও সামাজিক জীবনে তাদের ভূমিকা, দায়িত্ব, কর্তব্য, অধিকার এবং সমস্যা ও সম্ভাবনার নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য। অন্য মানুষের কান কথায় সংসারে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে যেটি করা উচিত সেটি হচ্ছে সবসময় নিজেদের মধ্যে স্বচ্ছ থাকা, কোনো কিছু গোপন না করা। ফেক আইডির মাধ্যমে অনেক সময় ভুয়া রিলেশন তৈরি হচ্ছে, আপসেট হয়ে সুইসাইড করেছে, এরকম দৃষ্টান্ত আছে। দেনমোহর বা মোহরানা, এটা নারীর কি ধরনের অধিকার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের মাহার পায় যে এটা পরিশোধ করে দাও সন্তুষ্টি চিত্তে। কোন ক্ষেত্রে একজন নারী সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? তিনি পরিবারকে যদি খুব সুন্দর করে গঠন করতে পারেন, সামাজিক দায়িত্ব তার পালন হয়ে গেল। দেখুন শুধুমাত্র আদ-দাওয়া টেলিভিশনে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করুন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আপনার প্রশ্ন নিয়ে ডিসকাস করতে পারবেন এবং আমরা মুহতারামের কাছে আপনার প্রশ্নটি নিয়ে যেতে পারবো। অবশ্যই যখন আমাদের কাছে প্রশ্ন করবেন টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্নটা বলবেন। প্রথমে নাম, তারপরে কোথা থেকে বলছেন বলে তারপরে প্রশ্নটা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা মুহতারামের কাছে যাব। মুহতারাম, তার আগে একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আমি নাগরপুর টাঙ্গাইল থেকে বলছি, আব্দুর রাজ্জাক। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ এখানে ইসলামিক দৃষ্টিতে যে অন্যের হক নষ্ট করলে, যার হক নষ্ট করছে সে ক্ষমা না করলে এটা ক্ষমা পাবে না। আর আমার এখানে প্রশ্ন হয়েছে যে আল্লাহ পারেন না এরকম কোনো কিছু নাই, আল্লাহ সবকিছু মালিক। আল্লাহ চাইলে তো সব যে কোনো উসিলাতে যে কোনো ব্যবস্থাতে মাফ করতে পারেন। এই বিষয়ে আমাকে একটু বিস্তারিত যদি আলোচনা করে বুঝাইতেন আর কি। শুকরিয়া ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। মোহতারাম, বিরতির আগে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, কোরআন বুঝে পড়া আর কোরআনের ইবারত বা মূল নুসখা আরবিতে পড়া, এই বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন। আমরা বলছিলাম যে বুঝে কোরআন পড়ার ব্যাপারে সওয়াব বেশি হবে কিনা। আসলে কোরআন নাজিলের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু কোরআনকে বুঝে পড়ে সে আলোকে আমল করা। এই যে সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24, আফালা
ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছে না কেন? ওদের অন্তরে তালা মেরেছে নাকি? অর্থ হলো কোরআন নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, কোরআন বুঝতে হবে। এটা হলো কোরআনের মূল উদ্দেশ্য। এখন এই যদি কেউ পড়ে এবং সঙ্গে সঙ্গে অনুধাবন করে, বুঝে, এর সব ওই 1-10 থামবে না। কারণ এ তো মূল যে 1-10 অত পাচ্ছি, বরং এর সঙ্গে যে বোঝার যে উদ্দেশ্যটা সেটাও সে বাস্তবায়ন করছে। আর যারা শুধুমাত্র পড়ছে, বসছে না, এটা কিন্তু আসলে শুধু কোনো কাজে লাগছে না, শুধু তার পড়া হচ্ছে। এখন তার পড়ার কারণে আল্লাহ তাআলা সব দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু হাদিসে আছে যে পড়লে 1 অক্ষরে নাকি একটা হবে, 1 থেকে 10 গুণ। এখন পড়া বলতে কি বুঝে দেখেন, এক তো চিন্তা করা। পড়া বলতে আমরা যখন কেউ বলি যে ভাই তুমি এইটা পড়ে নিয়ে আইসো, তখন কিন্তু আমরা বুঝে বুঝে পড়াকে পড়া বলি, শুধু না বুঝে পড়াকে কিন্তু আমরা পড়া বলি না। তাহলে বোঝা গেল কোরআনের পড়াও হচ্ছে পড়া। মানে যদি আমরা বলি যে মান করা হরফা মিনাল কোরআন ফালাহু হাসানা, এই করা মানে বুঝে পড়া, এটাও কিন্তু অত্যুক্তি হচ্ছে না, বরং এটাই মূল উদ্দেশ্য। অতএব এই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে অপরন্ত 1-10 না, বরং 1-700 গুণ হতে পারে। ইলা মাশা আল্লাহ, হাদিসে সহিহ দিয়েছে, ইলা মাশা আল্লাহ, এর চেয়ে যত আল্লাহ চায় আরো বেশি দিতে পারেন। জি, ধন্যবাদ মোহতারাম। আপনার কাছে আরেকটি বিষয় আলোচনায় আসছি, তার আগে আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, মোহতারাম যথার্থই বলেছেন, চমৎকার করে আলোচনা করেছেন। আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে, প্রতিটা মসজিদে হাজার হাজার খতম হচ্ছে প্রতি বছরে। এভারেজে রমজান মাসে তো যেখানে খতমে কোরআন হয়ে থাকে, এখানে একটি খতম হয়েই থাকে, অনেক মসজিদে 3টি, 4টি, 5টিও খতম হয়ে থাকে। আবার গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরকেন্দ্রিক জীবনেও আমাদের অনেক বোনেরা, অনেক ভাইরা বছরে 8টা, 9টা, 10টা খতমও দিচ্ছি, কিন্তু জীবনের কোনো পরিবর্তন ঘটছে না। আসলে ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হলে একটি জীবন বিধান অনুসরণ করতে হবে। সেই জীবন বিধানই কিন্তু পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি বাংলাদেশের নবী হিসাবে পাঠাতেন, তাহলে হয়তো বা কোরআন বাংলায় নাজিল হতো। আরব কান্ট্রিতে, সৌদি আরবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আরবের লোকজন, আল্লাহ রাসূলের পাশের লোকজন আরবি ভাষাভাষী ছিলেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। এখন আমরা যদি শুধুমাত্র যারা কোরআনের হাফেজ হয়েছে, 7 মাসে 8 মাসেও অনেকে হাফেজ হয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিচ্ছেন, এটা কোরআনের একটি মুজিজা। কিন্তু তাদের ভিতরে মানে শিশুসুলভ যে আচরণ বা ইসলামের যে বিধানগুলো, জীবন ব্যবস্থার যে বিভিন্ন সেগমেন্টগুলো রয়েছে, তারা কিন্তু রপ্ত করতে পারছে না। কেন পারছে না? তারা এখন আলেম হয় নাই। সুতরাং একজন কোরআনের হাফেজ, তার মর্যাদা অনেক, কিন্তু সাধারণ যে মানুষ, আমরা যারা শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে যাচ্ছি, কিন্তু কোরআনের যে মফহুমাত, যে অনুধাবন, এটা যারা করছি না, বুঝি না, এজন্যই আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আমলের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের বাস্তবিক যে জীবনটা রয়েছে এখানেও পরিবর্তন হচ্ছে না। এজন্যই দাওয়া টিভির এই অক্লান্ত পরিশ্রম, এই ত্যাগ, তিতিক্ষা, সাধনা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ উপস্থাপিত হচ্ছে। কোরআনকে বুঝে পড়ার জন্য দাওয়া টিভি নিরলস চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে এবং সারা বিশ্বের মানুষের সামনে কোরআনের যে আলো, সেই আলো দ্বারা সকল মানুষের সামনের যে অন্ধকার রয়েছে, এই অন্ধকারগুলোকে যেন আল্লাহ তাআলা দূরভীত করে দেন। আর আমরা সকলেই চেষ্টা করব, কোরআন আমাদেরকে বছরে 10টা খতম দিতে হবে। অনেক মানুষের এই ধরনের টেন্ডেন্সি হয়ে গেছে, জিজ্ঞেস করে যে এবছর কয়টা খতম হয়েছে বা এই মাসে কয়টা দিয়েছো, সে বলে যে এবার দিয়েছি 16টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছর। আমরা 16টা খতমের কথা বলবো না, আমরা বলবো একটা খতম আপনি দেন, কিন্তু পুরো কোরআনটাকে বুঝে খতমটা দেন। হয়তোবা হতে পারে এটাই আপনার জন্য নাজাতের ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বরং বুঝে বুঝে যদি কেউ কোরআন পড়ে, এতে যে সব, এতে সন্দেহ কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। বরং না বুঝে পড়লে হবে কিনা সন্দেহ থাকতে পারে। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। আমরা একটি ফোন নিয়ে আপনার কাছে আবারও ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন ছিল হুজুর। জি। হ্যালো। একটা হলো যে বেতের নামাজ পড়লে দোয়া কুনুত না পারলে কি বেতের নামাজটা সহি হবে না? আর একটা হলো যে আমরা মেয়েরা, মানে নারীরা তো এখন আছে যে অনেকে স্বামীর সংসার করতে পারে না, ফলে বাচ্চা কাচ্চা থাকে, তাদের চাকরি বাকরি করতে হয়, তো নিরুপায় হয়ে আর কি। তো আমি যেখানে চাকরি করি 14 ঘন্টা, 8টা থেকে 10টা পর্যন্ত, তো
তো আমি মাথায় কাপড় টাপড় থাকি ঠিক আছে, কিন্তু দেখা যায় যে সবসময় তো হাতগুলো তো আর ঢাকা থাকে না, এতে আমার কতটুকু গুনাহ হচ্ছে এই ব্যাপারে যদি একটু বলেন। শুকরিয়া বোন, জাযাকাল্লাহ। মোহতারাম, আরেকটি প্রশ্ন, এটা সংক্ষেপে যদি 30 সেকেন্ডে আলোচনা করেন। বাংলা অনুবাদের পাশাপাশি বাংলা উচ্চারণে বিভিন্ন কোরআন দেখা যাচ্ছে বাজারে বাজারজাতকরণ করা হয়েছে, অনেকে বাণিজ্যকরণ হিসেবে এটাকে করেছেন। তো এই বিষয়টা বাংলা ভাষাভাষীদের জন্য যারা লিখেছেন এটা জায়েজ হচ্ছে কিনা? বাংলা আরবিতে আরবি শব্দের উচ্চারণ লেখা হয়েছে বাংলায়, এর দ্বারা কিন্তু আরবির হক আদায় হচ্ছে না, বরং ওই শুধু ওই আরবি ছাড়া ওই বাংলা দেখে দেখে পড়া আমার মনে হয় এতে আরো গুণা বেশি হচ্ছে, কারণ আইনের উচ্চারণ কফের উচ্চারণ এগুলোকে পার্থক্য করতে পারছে না, যার কারণে অর্থের মধ্যে গন্ডগোল সৃষ্টি হচ্ছে, জালি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। জি, বরং না পড়াই উচিত, বরং এতে আরো ক্ষতি বেশি হতে পারে। জি, লাহনে জলি হয়ে যাচ্ছে। তো মুহতারাম, মানে বড় ভুলও হয়ে যায় এই ক্ষেত্রে। মনে করেন কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে পড়লো বাংলায় ওই কুল হুয়াল্লাহু আহাদ, তার অর্থ কি আল্লাহ যে এক, তুমি এটা খেয়ে ফেলো, তার অর্থটা কি হয়ে গেল? এভাবে অর্থের পরিবর্তন বেশি হয় এই শুধু ওই উচ্চারণটা বলে। জি, শুকরিয়া মুহতারাম। আরেকটি প্রশ্ন ছিল, ইমাম সাহেবের কাছে অনেক সময় দোয়া চাওয়া হয়, তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে এক ভাই দোয়া চেয়েছেন, সবাই আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 7 বার বলে আমরা এই ভাইয়ের বাবার জন্য বা মার জন্য বা এই নিয়তের জন্য দোয়াটা করি। এই ধরনের এই স্পেসিফিক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা, এই বিষয়টি যদি মুহতারাম আলোচনা এই সিস্টেমটা পদ্ধতিটা রাসূল থেকে না, এটা আমাদের ওলামায়ে কেরাম নিজেরা এটাকে এভাবেই তৈরি করছেন। জি, এখন যদি দৃষ্টিভঙ্গি এটা হয় যে এরকম পলাইল দোয়া করার নিয়ম, তাহলে এটা বেদাত। আর যদি মনে করে যে না, যেহেতু দোয়া কবুলের আগে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহর হামদ করতে হয়, এই জন্য সূরা ফাতিহাটা পড়লাম হামদ স্বরূপ, রসুলের দুরূদ শরীফ না পড়লে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, কবুল হয় না, এই জন্য আমি দুরূদ শরীফটা পড়লাম, তাহলে এই দৃষ্টিভঙ্গি থাকলে আমার মনে হয় এটা নাজায়েজ হবে না। যদি মনে করে যে এটাই সিস্টেম দোয়ার, তাহলে কিন্তু এটা বেদাত হয়ে যাচ্ছে। আর আল্লাহর হামদ করা, সূরা ফাতিহার মাধ্যমে হামদ করলাম এবং দুরূদ শরীফ পড়লাম রসুলের প্রতি, এটা দোয়া কবুলের একটা মাধ্যমও। অতএব সেই দৃষ্টিভঙ্গি করলে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই দৃষ্টিভঙ্গি করলে এটাকে আমি নাজায়েজ বলবো না। জি, শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, এখনো আমাদের হাতে 4-5টি প্রশ্ন আছে। মুহতারাম, যদি সংক্ষেপে আলোচনা করেন হয়তো সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাবে। বাইয়াতের জন্য আমাদের ভাই প্রশ্ন করলেন, আমরা বলেছিলাম যে আসলে আল্লাহর হাতে ইসলামের যে বায়াত এটা ফরজ, আর আরেকটি ফরজ আছে যিনি আল্লাহর দ্বীন মোতাবেক দেশ চালায় তার হাতে বায়াত করা। বাকি বায়াতগুলো কোনো অজেব ফরজ কিছু না, সব হলো জায়েজ। যদি ভালো কাজের জন্য হয় তা জায়েজটা আরো সুন্দর হলো, আর যদি সেই বয়াতটা খারাপ কাজে হয় তাহলে খারাপ হলো। অতএব আমাদের সমাজে যে পিসাবরা যে বয়াত করেন, এটা হলো ওটা কোনো বয়াত জরুরি না, অজেব না, কিচ্ছু না, ওটা হলো জায়েজ, ভালো হতে পারে খারাপ হতে পারে, ওটাকে সরে এই দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করাটা ফরজ। জি, শুকরিয়া মুহতারাম। আরেকটি প্রশ্ন ছিল যে দ্রুততার কারণে বা কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ফরজ সালাত শুধু আদায় করে থাকেন, সুন্নাহ আদায় করতে পারেন না, এক্ষেত্রে সালাতের কোনো ক্ষতি হয় কিনা? এখন সুন্নাহ ফরজ আল্লাহর ফরজ, সুন্নাহ পড়লে ফরজটার ত্রুটিগুলো দূর হয়ে যায়। হাদিসে আসছে যখনই কোনো ব্যক্তি ফরজ নামাজ ত্রুটি হয়, সুন্নত পড়লে সেই ত্রুটিগুলো সে দূর হয়ে যায়। আল্লাহ বলবেন যে নামাজ ত্রুটি আছে, দেখো এর সুন্নত আছে কিনা, যে আছে তাহলে এর দ্বারা তার নামাজ ত্রুটিগুলো দূর হয়ে যায়। যদি কেউ সুন্নাত না পড়ে তাহলে ওই ত্রুটিগুলো দূর করার জন্য কিছু মাধ্যম কিছু থাকতেছে না। আর ওই যে হাদিসটি আছে, মান সাল্লা সিনতাই আশারাতা রাকাতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাতে, রাওয়াহু মুসলিম। এই হাদিসটা যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে, সেখানে রাকাতাইনে কবলাল ফজরে, আরবাআন কবলা যোহরে, রাকাতাইনে বাদা যোহরে, এভাবে ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের 2 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে কথার ব্যাখ্যাটা আছে সেখানে পড়লে তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানাবেন, এটাও কিন্তু তিনি মাহরুম হয়ে যাচ্ছেন। তবে ফরজের সঙ্গে এ সম্পর্ক ওইটা ত্রুটি থাকলে ত্রুটিটা এখান থেকে দূর হয়ে যাবে। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। আমাদের এক ভাই বলছেন যে সুদ ঘুষ বাংলাদেশে এমন আকার ধারণ করেছে যে একটা মহামারী আকার। কোন জায়গাতে দেখা যাচ্ছে যে অধিকার থেকে অনেক সময় অনেক জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন, তো সেক্ষেত্রে নিরুপায় হয়ে যাচ্ছেন আমাদের অনেক ভাই বোনেরা, কি করবেন? কোনো উপায় আছে মুহতারাম? যদি ইল্লা মাতুরিরতুম, কোরআন শরীফে 30 সেকেন্ডে মুহতারাম, এরকম কেউ সত্যিকার নিরুপায় হয়ে যায়, জীবন মরণ সমস্যা হয়ে যায়, নিরুপায় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে এটা নিরুপায় হিসেবে আখ্যায়িত হয়, তা আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দেবেন। শুকরিয়া মুহতারাম। হক বান্দার হক, আল্লাহর হক, হক যদি নষ্ট করে আল্লাহ নাকি ক্ষমা করবেন? আসলে আল্লাহ তাআলা যে বলেছেন যে বান্দার হক বান্দা মাফ না করলে, যে আমাদের সমাজে কথারও আছে এবং এটা হাদিসেও আছে যে
না করলে বান্দা ছাড়া আল্লাহ মাফ করবেন না, এটা বান্দার হকের গুরুত্বকে বোঝার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার দ্বারাই অন্য একটি কাজের মাধ্যমে তার দ্বারাই কিন্তু মাপটা করাবার ব্যবস্থাও আল্লাহ করতে পারে। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ আপনার চমৎকার আলোচনার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, বারাকাল্লাহ। প্রিয় দর্শক, বেতেরের সালাতে দোয়া কুনুত না পড়লে সালাত হবে কিনা এক বোন প্রশ্ন করেছিলেন, সেটা নিরুপায় হয়ে উনি যদি পারেন করতে পারেন এখানে তো সমস্যা নেই। নামাজের দেখা যায় অনেকের কাছে যে বেতের নামাজের এই বেতের নামাজটাই দোয়া কুনুত মাত্র রমজান মাসের 20 দিন 10 দিন এবং সাফি নিকাটে, এই জন্য কুনুত পড়াটা আমাদের হানাফি মাযহাবের লোকেরা এটাকে অজব মনে করেন, কিন্তু অন্য মাযহাব এটাকে অজব মনে করেন না, এই জন্য না পড়লে আমার কাছে মানে দোয়া নামাজ হয়ে যাবে আর কি। শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ। বোন আরেকটি প্রশ্ন করেছিলেন চাকুরির ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এবং হাত খোলা নিয়ে। এই প্রশ্নটা নিয়ে আমরা নেক্সট কোনো এপিসোডে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, হয়তোবা কালকেও আলোচনা করতে পারি। আশা করি সেই সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। মুহতারাম যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন, এগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।